ইএজি ক্লিক করেন তাহলেই তো হয়। হ্যাঁ, এটা তো সবই হয় না, সবই এর জন্য তাহলে এই যে ডাটা লেয়ারটা এনেবল করার জন্য ইয়ে করতে হবে, ওই কোডটা লাগবে আর কি। বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলটা ফেসবুকে নাকি নতুন নতুন আপডেট আসছে, এটা কি দেখা যায় এখান থেকে? কই নতুন তেমন কিছুই তো দেখা যাচ্ছে না দাদা। হয়তো টুকটাক বাইরের কোনো কিছু আপডেট দিতে পারি। বাইরেকে তো দেখাইতে হবে যে না তোমার জন্য আমি এটা করছি। হ্যাঁ, কিছু দরকার আছে। বেলা আগে হইলো কি করতে হবে? একবারে প্রথম থেকে শুরু করে শেষ অবধি পুরোটা। এরপরে আর ওয়েবসাইটে এইখান থেকে একটা অ্যাড এ কাস্টম পিক্সেল। হ্যাঁ 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 হ্যাঁ, কাস্টমার ইভেন্টের মধ্যে ওই যে অ্যাড কাস্টম পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা নাম দিয়ে যে কোনো একটা নাম দেন বাই ডিফল্ট। জিটিএম কাস্টম পিক্সেল দিতে হবে। দেন অথবা ডেটা লেয়ার লিখে দিলেও হবে, সমস্যা নেই। সোহেল ইনাবল লিখেন, ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল হয়ে যায়, যাই হোক ডিএলভি ইনেবল। হ্যাঁ ইনেবল বানান তো ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই 100%। বল। কালকে একটা বিষয় একটু ঘেটে ঘটে দেখলাম, কুকিলেস বলতে কুকি থাকবে না, বা ওই যে ফেসবুক যে পিজা সেট আপ করতেছি না দাদা, এটা থাকবে না। এটার পরিবর্তে ওরা অন্য কিছু নিয়ে আসতেছে আর কি, মেটা। এখন ওই যে উপরে যাওয়ার পরে ওই আপনার জিটিএম থেকে ইয়াটা জাস্ট বসাই দিলে হয়ে যাওয়ার কথা ডাটা লেয়ারটা শপিফাই এর জন্য। আরো উপরে ওইখানে আমি ইয়ালো এই যে জিটিএম। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে ক্লিক করে নেন ভেতর থেকে আর কি। এখান থেকেও পাওয়া যায়, ভিতর থেকেও পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এখান থেকেই কপি করে নিন, স্পেস দিয়েন না, ওই যে জিটিএম। হ্যাঁ জায়গা থেকে ওই যে শেষের লাইনের উপরটা। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি নাম্বারটা নিলে জাস্ট নাম্বার 57। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই। কন্ট্রোল সি কপি করে হ্যাঁ ওই জিটিএম এখান থেকে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, সেভ। সেভ বাটন ওই যে উপরে ডিসকার্ড এবং সেভ লেখা আছে, সেভ লিখে কানেক্টে ক্লিক করবেন। আরো উপরে দাদা, ওই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সেভ লিখে এখন কানেক্টে ক্লিক করেন। হ্যাঁ আবারও কানেক্ট হয়ে গেছে। একটা রিলোড দেন, রিলোড দেওয়ার পরে আচ্ছা জিটিএম কি আলাদা জায়গায় আছে আর আপনার এটা কি আলাদা জায়গায়? তাহলে তো সমস্যা, এক জায়গায় থাকলে ভালো হইতো আর কি, প্রিভিউ করতে বা ইয়া করতে সুবিধা হইতো। এক জায়গায় করণ যায় কি? এটা তো ওই এই পাশে লগ ইন করা। ভাই যেটাতে লগ ইন করা আছে ওইটাতেই আপনি জিটিএম অ্যাকাউন্টটা খুলতেন, সেই এর সাথে কোনো মিলেই নেই, এটা সাবই নিছি, ওই সাব ব্রাউজার নিছি আচ্ছা এক্সট্রা। আচ্ছা দেখি ওইখানেই দেখি, সমস্যা নেই।
সমস্যা হলে পরে দেখা যাবে। একটু সময় বেশি লাগবে আর কি যাওয়া আসা করতে ভাই। তারপর ওই একটা ব্রাউজারের আন্ডারে থাকলে ভালো হয় আর কি, সাথে সাথে প্রিভিউ করা বা ইয়া করা। গেল এখন হইলো ওই একটা সাবমিট দিয়ে দেখেন, প্রিভিউ করে দেখেন। আর এইখানে আচ্ছা এই যে যেখানে জিটিএম অ্যাকাউন্ট আছে এটা তো জিমেইলের আন্ডারে, তাই না? তাহলে এখানে ওই এক্সটেনশনগুলো ডাউনলোড দিয়ে দেন, আগে দেন, কন্টিনিউ করেন। রিভিউ নাকি এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিভিউ দেখি পাইতেছে কিনা। ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসেন। আর ট্যাগ ও আচ্ছা দাঁড়ান দাদা, আগে ইয়াগুলো এক্সটেনশনগুলো ডাউনলোড দিয়ে নেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আপডেটেড ভার্সন যেটা। ওয়েব স্টোরে যাই আগে, ওয়েব স্টোর গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ইট। আপনি সার্চ দেন ক্যাম্পেনিয়ন। আচ্ছা ক্লিক করেন, ক্লিক করেন। এটা আপডেট আসছে নতুন আরেকটা, তো ওটার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেনিয়ন। ইনস্টল এক্সটেনশন। এটা কি করো ইনস্টলিং না এটা করিয়েন না, এটা করিয়েন না। কোনটা? ব্যাক দেন, ওইখানে এক্সটেনশনের জায়গায় ক্যাম্পেনিয়ন লিখে দেন। গুগল ট্যাগ না 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 না, এটা না। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেনিয়ন, অ্যাসিস্ট্যান্টটা থাক। ক্যাম্পেনিয়ন, CAMPANANION এনআই ON ক্যাম্পেনিয়ন। এইভাবে সার্চ দেন, চলে আসবে, ওই যে সাজেস্ট করতেছে। হ্যাঁ ক্যাম্পেনিয়ন, ওই যে প্রথমেরটা হয়। হ্যাঁ অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা ইয়ে করেন। তারপরে কোনটা? ওই যে এখন 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 হচ্ছে ডাটা লেয়ার চেকার প্লাস, ডাটা লেয়ার চেকার প্লাস এক্সটেনশন, CHECKER। ডাটা লেয়ার চেকার প্লাস লিখতে হবে কিন্তু, ওই যে সাজেস্ট করতেছে অবশ্য। হ্যাঁ ক্লিক করেন। এটা তো মনে হয় না, লোগোটা দেখে। এটা হ্যাঁ এইটা হয়, এইটা হয়, এটা হয় ডাটা লেয়ার চেকার। এর আগেরটাও দিয়ে দেন তো, এর আগে যেটা দেখাইলো। আচ্ছা দেন একটু ক্রমে ক্লিক করেন। এরপর হলো পিক্সেল হেল্পার। হ্যাঁ অবশ্যই, আমরা ওইটা দেখবো না পিক্সেলটা ইয়ে হচ্ছে কিনা। মেটা পিক্সেল হেল্পার নতুন নাম মনে হয় কাদের, এটা মেটা পিক্সেল হেল্পার হইতো সাজেস্ট করতেছে। হুম এটাই হয়। একই নাম চেঞ্জ করে দুদিন করবো। ফেসবুক কোম্পানি এরকমই, সবগুলাই পিন করে দেন নাকি, দেখতে সুবিধা হবে, কাজ করতেও সুবিধা। যাই হোক, ইম্পর্টেন্ট এক্সটেনশন ডাউনলোড দেওয়া শেষ, এখন ডোমেইনটা দেওয়ার পরে প্রিভিউ করে দেন। কি সেল করে ক্লায়েন্ট? ক্লথিং প্রোডাক্ট। ও ভালোই তো। এটা নতুন ট্যাবে নিয়ে আসছে আপনার কাছে, আসুক। পাশের ট্যাবে যান, এখন দেখেন অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা ইনস্টল করতে বলতেছে, করেন তো। হ্যাঁ এটাও করেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন।
নিচেরটা 2 নম্বরে, হ্যাঁ রিট্রাই দেন কানেক্ট। লোডিংটা দাদা ওই প্রথমে লোডিংটা শেষ হয়নি, হ্যাঁ এর আগেই আপনি ড্রেস অপশনে ক্লিক করছেন, এই জন্য মনে হয় কানেক্টেড হচ্ছে না। হ্যাঁ একটু সময় দেন আর কি লোডিং নেওয়ার জন্য। হ্যাঁ লোডিং হোক, ফুললি লোডিং হোক। হ্যাঁ এখন ওই যে মিনিমাইজ করেন, একটু ওয়েট করেন। না এত হচ্ছে না, নতুন করে সাবমিট করেন দেখি, আশাও হয়ে যাবে, না হওয়ার কিছু নাই, হইতেই হবে। এক জায়গায় এগুলো কি এগুলো কিছু না, এগুলো দেখায়। এই জন্যই বললাম একটা ব্রাউজারে হইলে ভালো হইতো। এই তো এইবার হয়ে গেছে দেখেন পাশের ট্যাবে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেনিয়ন, একটু সময় নিক, সময় নিন, নিচে যান। এইখান থেকে তো কানেক্ট দেখাচ্ছে, এই যে কানেক্টেড। ট্রাভেল শুটে ক্লিক করছেন না? আচ্ছা আরেকটা কাজ, এইটা আমাদের না হওয়ার কারণে আমি বুঝতে পারছি দাদা, ওই যে ট্যাগ ডাটা লেয়ার চেকার কাজ আছে না, হ্যাঁ হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে, ওই যে সেটিংস আইকন, এখানে টিক মার্ক দেন দুইটাতে, দেওয়ার পরে ওই যে জিটিএম এর ইয়াটা আছে না, এখনই সেভ দিয়েন না, হ্যাঁ হ্যাঁ জিটিএম এ যান গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, হ্যাঁ এখানে যাওয়ার পর ওই যে ওইখানে ক্লিক করেন, পুরোটাই কপি করেন। এটা হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, এইটা না, ওইখানে ক্লিক করেন, পুরোটাই। হ্যাঁ 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 কপি করে ওইখানে পেস্ট করেন। ডাটা লেয়ারে হ্যাঁ না ওই এক্সটেনশনে যেখানে আমরা সেটিংস অপশনে ক্লিক করলাম, আবারও ক্লিক করেন, সমস্যা নাই। এই অবস্থায় থাকার সময় ওই যে হ্যাঁ এক্সটেনশনের এখানে সেটিংসে ক্লিক করেন, দুইটাতে চেক মার্ক, তারপরে এইখানে একটু পেস্ট করেন, আনডিফাইন্ড থাকবে না। হ্যাঁ হ্যাঁ এখন সেভে ক্লিক করেন, সেভ হয়ে গেছে। এখন একটা রিলোড দেন, পেজটা রিলোড দিয়ে নতুনভাবে গুগল ট্যাগ ম্যানেজার সাবমিট দিয়ে প্রিভিউ করেন। সব কেটে দিয়েছি আমি। হ্যাঁ আগেরগুলো সব কেটে দেন। এইবার হবে, কারণ এটা এইভাবেই করতে হয়। এক্সটেনশন ডাউনলোড দিছি, এক্সটেনশনের কাজ করি নাই। ঠিকই আছে। কানেক্ট, ওই যে পাশের টেমে দেখেন যেখানে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এই যে দেখেন সব ডাটা মাটা আসতেছে। একটা জার্নি করে ফেলেন, একটা প্রোডাক্টের ভিউ করেন, তারপরে অ্যাড টু কার্ট, এগুলো সব করেন, দেখি আইতাছে কিনা।
বাইরের দেশ বলে কথা, প্রোডাক্ট দেখছেন? প্রোডাক্টের কোয়ালিটি, ডিজাইন, নাই। হ্যাঁ ওই জন্য এটা ইয়া দেখাচ্ছে না। ওয়াও, অ্যানিমেশনটা ভালো লাগলো। অ্যাড টু কার্ট হয়েছে, চেক আউট। আপনি তো এই যে বোগাস গেটওয়ে বা ইয়ার সিস্টেম নেন নাই ক্লায়েন্টের কাছ থেকে? তো টেস্ট পারপাসে যে অর্ডার করার বিষয়টা, এটা কি যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে নাকি ইয়া থেকে সেটিংস থেকে? করা তো যায়। এই যে দেখছেন, এই জন্য আপনাকে এটা দেখাচ্ছে দ্য প্রোডাক্ট ইন ইউর কার্ড ইজ অ্যাভেলেবেল ফর ডেলিভারি টু ইউর লোকেশন, বাট এখানে কি দেখাচ্ছে? ডেলিভারি অ্যাড্রেস এমপিটি কার্ড। এই জায়গায় ট্যাগের ইটা আসলো না কেন? কোনটা? ট্যাগের ওই যে আপনার বক্সটা, বক্স। এই যে অ্যাড টু কার্ড, এই যে চেক আউটের বক্সটা যে এখানে আসলো না। আপনি ওই যে সরাসরি এখান থেকে যে ক্লিক করছেন এই জন্য, ওই যে বিগিন চেক আউট। চেক আউট এই জায়গায় আসছে এখন। হ্যাঁ, যে ফর বিগিন চেক আউট। লোডিং ই তো শেষ হইতেছে না, দেখি এখন আসে নাকি। আপনি যে সরাসরি ওইখানে ক্লিক করছেন এই জন্য আসেনি মনে হয়। মানে যে ব্যাগের মতো আইকনটা যে ওইখানে ক্লিক করছেন, এরকমটাও হইতে পারে। আবার আরেকবার একটু করে দেখবেন, দেখতে হবে ভালো হবে। এটা কেটে দেওয়ার দরকার ছিল না, ওইখান থেকেই করতেন আর কি। আচ্ছা, কেটে দিয়েছেন তো করেন। কানেকশন অ্যাক্সিডেন্ট, এটা আর কিছু লাগবে না। কুপন উচিত ছিল। বিগিন চেক আউট, পারচেস, এই দুইটাই হচ্ছে মেন। এটা নিয়ে আসতেই হবে। মানে এইখানে যে ইয়াতে ক্লিক করতেছেন না, অ্যাড টু কার্ট, তারপরে সরাসরি আপনার চেক আউট পেজে নিয়ে যাবে না এখান থেকে, ওইটার ভালো করলাম। ওকে, তারপরে দাঁড়ান। ও হ্যাঁ, প্রসেসটা এরকম, এটা না? আচ্ছা, চেক আউট। এটাই তো চেক আউট পেজ, এই যে এখন আসছে এখান। এখন পাশে টেপে দেখেন সব আসছে কিনা। এই তো আসছে, জিএ ফর বিগিন চেক আউট। পারচেস করে ফেলেন দাদা একটা টেস্ট পারপাসে। যেখানে তো পারচেস হইব না, এখানে পেমেন্ট মেথড এড করতে হবে না। এড করে দেন, তার সিস্টেম আসার কথা আসবে। পারচেস চেক আউট ইয়া করলে এটা পারচেসও হইব না, আর কিছু নেই, সবই হবে। পারচেস করা অসুবিধা, কারণ ডিসকাউন্ট কোড, কুপন কোড থাকলে পেজে কুপন কোড এটা কুপন ডিসকাউন্ট কোড, হ্যাঁ এটা কুপন কোড না ডিসকাউন্ট, ওই একই বিষয়ে দাঁড়ায় দিন শেষে। কুপন কোড ব্যবহার করলেও আমরা একটু কমে পাই, ডিসকাউন্ট কোড ব্যবহার করলেও কমে পাই। কুপন কোড যে দিলে যেমন পারচেস করে টেস্ট করতে পারতাম। ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া উচিত ছিল, তাই না? পারচেসও ঠিক হবে, আমরা এটা তো খালি কপি পেস্ট করব, তাই না? হ্যাঁ, শপিফাইয়ের যে ইয়াটা আপনার ওই যে ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়েছেন, তখন ওইখান থেকে টেস্ট পারপাসে অ্যাডমিনে যান দেখি শপিফাইয়ের, ওইখান থেকে সব ধরনের অ্যাক্সেস দিছে নাকি না। ডাইরেক্ট লগ ইন নিছি, তো কম বেশি তার কোনো অপশনই নেই।
ও তাহলে তো এখানে কোনো সমস্যা নেই। তারপর ক্লায়েন্টকে জিজ্ঞাসা করা দরকার যে টেস্ট পারপাসে এটা প্রয়োজন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা ওইটাই করেন, চেক আউট পর্যন্তই করি ট্র্যাকিং এর কাজটা, আর বাকিটা পারচেসটাও করা যাবে, এটা সমস্যা নেই। জিএ ফর পারচেসই আসবে। ডাটা লেয়ারটা এইভাবেই সাজানো, এইভাবে এই জন্য আসতেছে। আগে টেমপ্লেটসে ক্লিক করার দরকার ছিল না। আচ্ছা নেন, ক্লিক করছেন, এখন হলো ফেসবুক অ্যাপটা, হ্যাঁ এটাই হোক, টাইপ না নাম, হ্যাঁ আর্কাইভ কোম্পানির নাম এটা আর কি। এই জায়গায় আসলে কেন জানি লোডিং নেয়, অনেক বেশি লোডিং নেয়। ফেসবুক পিক্সেল ওই যে আসছে দাদা, ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ, হ্যাঁ add to workspace। এইখান থেকে আর তেমন কিছু করতে হয় না, জাস্ট আসছে, সেভে ক্লিক করলেই হয়ে যায় এটা। হ্যাঁ চলে আসছে, সমস্যা নেই, ক্যান্সেল করে দিন দাদা। এখন আপনি টেক্সট সেকশনে ক্লিক করেন, নিউ, হ্যাঁ টেক কনফিগারেশন, দেন এখান থেকে ওই যে ফেসবুক পিক্সেল, নিচে যান, ওই যে হ্যাঁ ফেসবুক পিক্সেল, পিক্সেল আইডি নিয়ে আসতে ওইটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাইতে হবে। ওই যে ব্যাটারির মতো আইকনটা আছে না, এখানে ক্লিক করেন দাদা, এই যে উপরে প্লাস কর্নারে, এখান থেকে হ্যাঁ ক্লিক করেন, কনস্ট্যান্ট একদম নিচে, নিচে যান আস্তে আস্তে করে, ওই যে এই যে হ্যাঁ আসছে কনস্ট্যান্ট, নিচে নিচে, হ্যাঁ এটা হয়, হ্যাঁ এখন ইয়াটা নিয়ে আসেন, পিক্সেল আইডি, সেটিংসে ক্লিক করেন, এই তো ডাটা সেট আইডি মানে পিক্সেল আইডি। কোনো সেটিংস কনক্রিট উইদাউট কোড, অনেকে আমি অ্যাড করছে। সেটা দিতে পারবো না, না না উপরে নাম দিতে হবে, যে এটা কিসের এফবি পিক্সেল আইডি, সুন্দরভাবে নামটা দিয়ে দেন। ওই যে ডক্সটা আছে না, ওটা ওপেন করেন দাদা, ওইখানে তো লেখা থাকার কথা, তাহলে সময় কম লাগবে আর কি। আচ্ছা এফবি পিক্সেল আইডি, এখন সেভে ক্লিক করেন, তাহলে বারবার পিক্সেল আইডি নিয়ে আসা লাগবে না, তৈরি করা থাকলো। ঠিক আছে, নিচে যান, নিচে যাওয়ার পরে এটা অল পেজের জন্য ইয়াটা ট্রিগারিংটা হবে, অল পেজেস, উপরে নাম দেন এফবি পিক্সেল ফর অল পেজেস, এফবি বেস পিক্সেল লিখে কেউ, পিক্সেল অল পেজ, অল পেজেস, হ্যাঁ ওটাও বড়াতে দেন, যেভাবে আর কি সৌন্দর্য বাড়ানো যায়। না এখন এখন প্রয়োজন নাই, তবে আপনার টেস্টের জন্য দিতেই পারেন, সমস্যা নাই। এই কন্টেন্টটা করে দে, হ্যাঁ 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 ভেরিয়েবল বানাইতে মানে কিছু এই কন্টেন্টের ভেরিয়েবল তো বানাইতে হয় অবশ্যই, একটা এটা লিখে এসবিআই জানবো, ইফের দিও, আগে হলো ভেরিয়েবল বানাইতে ওপেন ডান্ডা দিলে, আরো নিচে যান, এই যে ভিউ আইটেমের জন্য,
ফরেন এই প্যারামিটার গুলাই করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল। কপি আর পেস্ট ভেরিয়েবল নামটাও ওইখানে আছে, ওই নামটাই কপি করে দেন নাকি? হ্যাঁ তাহলে সময় বাঁচবে আর কি। ল্যাপটপে আমার করতে সময় লাগে, ল্যাপটপ কাজ করে মজার কিনা। আলাদাভাবে মাউস ব্যবহার করতেছেন না? মাউসের রাইট বাটন কাজ করে না। তারপরে ওই আমার ওই পিসিতে কাজ করে অভ্যাস তো, এই ল্যাপটপের ছোট স্ক্রিন, তারপরেও কমফোর্ট না। ওইটা অভ্যাস হয়ে গেছে আর কি কাজ করতে করতে। আরে আমি মাস থেকে বাসা ছেড়ে দিতেছি। বাসা সাইডে দিতেছেন মানে? নিজের বাসা, ও নিজের বাসায় চলে যাবেন? নিজের বাসায় ছেড়ে অন্য জায়গায় যাবো। ও ঢাকায় চলে আসবো, বাসা থেকে অনেক হবে, চাকরির কথা কয়ে চলে যাবো। বাসা থেকে এগুলো সব বিক্রি করে দেওয়ার হয়েছে, করে যেগুলো করা লাগছো না চাকরিতে জয়েন করার লিগে। এইটা নামটা পৌঁছাইছেন এখানে? এখানে দাদা ভ্যালু দেওয়া হয় না এখানে। ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করেন, নিচে নিচে মানে এটাই ওই যে হ্যাঁ এখানে এটার নামটা দেওয়া হয়নি, কারেন্সি ডিয়াটা। হ্যাঁ ওই যে ই-কমার্স ডট কারেন্সি, এটা দেওয়া হয়নি। ওইটা নাম কপি করছি আগে। হ্যাঁ হ্যাঁ মানে ফ্রেন্ডের ওখানে চলে যাবো আড়াই মাস। টাকার কথা এটা সব ঠিক আছে না? প্রোডাক্ট পিক্সেল আইডি ঠিক আছে। এইটা সাবমিট করার দরকার নেই, টেগের কাজ করলে সাবমিট করতে হয় দাদা, ওই টেস্ট পারপাসে। আরো ভেরিয়েবল কিছু আছে ওগুলোও তৈরি করে নেন একবারে, মানে এক কথায় বলতে গেলে ভেরিয়েবলের কাজগুলো শেষ করে দেন। আর একটু নিচে যান হালকা, ওই যে এই দুইটা করেন, ডিএলভি পারচেজ ভ্যালু আর পারচেজ প্রোডাক্ট। হ্যাঁ বাড়ির উপরে ভালো লাগে না, এর জন্য একটু দূরে যায় শান্তি। প্রয়োজন মাঝে মধ্যে এটা প্রয়োজন দাদা। ধরেন ঘুম নিয়েও ঝামেলা, নিয়েও ঝামেলা, সময় যখন খারাপ হয় সব কিছু ঝামেলা। এদিন অনেক কাউ করছে, এদিন হয়েছে কি সারাদিন ঘুমিয়েছিলাম, উঠি সন্ধ্যার সময়, এখানে চিল্লাতিল্লি হচ্ছে। ওই দিন কইছে যে এগুলো কিছুই করা লাগবো না, কম্পিউটার যা আছে সব বিক্রি করে দেওয়ার জন্য আবার নতুন করে চাকরিতে জয়েন হতে হবে। আমার কাছে ঠিক আছে, চাকরিতে জয়েন করবো, ওইটাই করবো। একটা কলেজের ফ্রেন্ড আছে, ও এলো থাকে ঢাকায়, ওর এক ও এলো ইয়াতে থাকে, মানে বাসা ভাড়া নিয়ে থাকে, তো ওর এখানে চলে যাবে।
এটা হয় দাদা, মানে বাসায় থাকলে এটা বেশি হয় আর কি। বলে তোর ঘুমের কোনো ঠিক নাই, খাওয়া দাওয়া ঠিক নাই। হ্যাঁ, কি কাজ করিস তুই? এই টাইপের আর কি। সিজিএস পারচেস এটাও করে ফেলেন আর কি। ভিডিও বলে অবশ্যই। এইটা কিন্তু কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, সমস্যা নাই। হ্যাঁ, এই তো এটা নামটা। হ্যাঁ ঠিক আছে, এখন ভ্যালুটা দিতে হবে এখানে। একটু বেশি হয়ে গেল না? ওই যে দেখেন, হ্যাঁ এইখান থেকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, না হলে পরে ওই একটুর জন্য পরে দেখা যাবে যে কাজ করে না। স্পেসটা কেটে দেন। কেটে দিন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেভ। মাঝে মধ্যে স্থান পরিবর্তন করাই ভালো। আমারও মাঝে মধ্যে এটাই মনে হয় যে বাসায় ভাল লাগে না, মনে হচ্ছে বাইরে কোথাও চলে যাই। পরে দেখা যাবে যে ওরাই ফোন করবে, বাবা বাসায় আয়, অনেকদিন বাসায় আসিস না। কারণ তাকে কোথায় বলে যাবো, কিন্তু ঠিক আছে করুন, কারণ এইটার মূল্য যে একবার পাইছে ও এটা কমই কাটতে পারবো না। ওইটাই তো দেখতেছি ভাই, এই ফ্রিল্যান্সিং এর মজা, বা আসলে যে কাজ করার একটা ফ্রিডম, নিজের সময় মতো আমার মতো করে আমি 2-4 ঘন্টা মানে ডিপ ওয়ার্ক করব, মনোযোগ দিয়ে কাজ করব, হয়ে গেল সুন্দর। ক্লায়েন্টকে ডেলিভার করব, জানাবো যে আমি এটা করলাম। এটার মধ্যে ইয়া আছে। অনেক কাজের দিকটাও সবথেকে ঠিক আছে, তারপর মনে করেন আপনার এই জায়গার যে ইনকাম, এটা কি চাকরি করে সম্ভব? এটা কি মনে হয় না? তাইলে ওই জন্য নতুন করে শুরু করার জন্য যাক আমাকে পরিবর্তন করে দেয়, নতুন করে আবার সব শুরু করুন, কারণ নষ্ট করছি। ভেরিয়েবল শেষ না? এখন তাহলে ইয়ার কাজ, ট্যাগের কাজ করতে হবে। আর ট্যাগের কাজ করলে ট্রিগার এমনিতেই তৈরি হয়ে যাবে, কাস্টম ট্রিগার, সমস্যা নেই। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি জানেন, মানে ল্যাপটপ হচ্ছে ব্রয়লার মুরগি, হ্যাঁ পিসি হচ্ছে একবারে দেশি মুরগি, টকটকা, দৌড়ায় বেশি, উড়ায়, এরকম আর কি। টিজের লিখেন, চলে আসবে। হ্যাঁ এই যে আসছে, এখানে স্ট্যান্ডার্ড জায়গায় এটা ভিউ কন্টেন্ট, সবার শেষেরটা। হ্যাঁ এখানে সব ঠিকই আছে। সরি, আমি এটা কিছু দিতে নাকি? এই যে হ্যাঁ, অবজেক্ট প্রপার্টিস দেন এখান থেকে, যেগুলো তো যেগুলো তৈরি করলাম ওগুলো। না 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 দাদা, এইখানে শুধু নাম দিতে হবে, প্রপার্টি নেম, পাশের ট্যাবে সিলেক্ট করে দিতে হবে। তাহলে নিয়ে আসি উপর থেকে। হ্যাঁ না, নিচেই ছিল ওইখানেই, আর একটু নিচে। ইভেন্ট আইডি এইখান থেকে না তো, আমার মনে হচ্ছে আর একটু নিচে আছে। ও এগুলোও না, এই এই যে এখানে দেখেন, ডিএলপি এফবি প্রোডাক্ট আইডি। অল পেজ ভিউ, এটা অল পেজ, তাহলে ভিউ আইটেম কো? না আসি দাদা, হয়েছে, ট্যাগ তৈরি হয়েছে, সাবমিট করে প্রিভিউ করেন একটা দেখি। ও দাদা শুনতে পাচ্ছেন? আমি মিউট করে কথা বলতেছি, বুঝতে পারি নাই। হ্যাঁ পাবলিশ করেন, পাবলিশ করে দেখি ট্যাগ ফায়ার হচ্ছে কিনা, আমার তো কথা। পাশের 2টা ট্যাব আছে না, কেটে দেন, যেগুলো আগে থেকে প্রিভিউ করা ছিল।
হ্যাঁ হুম, এখন নতুন ভাবে প্রিভিউ করে দেখেন আসতেছে কিনা। কি আপনি দাদা আপনার বাসায় কুত্তা নাকি? ঠিক আছে। আচ্ছা ভিউ পেজ ভিউটা ফায়ার হওয়ার কথা। একবার ভিউ অ্যাটেম্প করি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখেন দেখি হয়েছে কিনা। ওই যে পাশের টেবিল দাদা এইখান থেকে তো জাস্ট ইয়ারে দেখা যায়। হ্যাঁ ওই তো ট্যাগ ফায়ার হয়েছে, অল পেজেরটা ফায়ার হয়েছে, আর এখনো ভিউ আইটেমটা ফায়ার হয়নি কারণ এটা লোডিং নিচ্ছে। দেখেন এটা লোডিংটা শেষ হয়নি এখনো, এটা শেষ হবে দেখবেন যে ট্যাগটাও ফায়ার হবে। পাশের টেবে যান এখন, দ্বিতীয় নম্বর টেবে। হ্যাঁ নিচে নিচে আসেন, কন্টিনিউতে ক্লিক করেন। এইখান থেকে না, মাঝখান থেকে নিচে আসেন দাদা, মাঝখানে। হ্যাঁ এখান থেকে। আচ্ছা ভিউ আইটেমটা হয় নাই কোনো কারণে হয়তো বা। আবেল সত্যি Barbuları Kilmario Barik না আর কি আসেন কানেক্ট আছে, ভিউ কন্টেন্ট ফাইল এসে পেজ ভিউটা ইকন দেখাচ্ছে আবার এরকম। ভিউ কন্টেন্ট GA4 ভিউ আইটেম। Güzel Barbunya কি দো এখন দিকে আছে নাই? আসলাম নাকি দেখতে হবে, দেখতে হবে দাদা এটা না আসার কারণ কি। আচ্ছা এইখান থেকে দাঁড়ান 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 দাঁড়ান, একটু নিচে আসেন, শো মোডে ক্লিক করেন। শো মোড, মেসেজ ওয়ার্ড, নো মেসেজ, চেক ফর ট্রিগার্স। আমাদের এই যে অবজেক্ট প্রপার্টিস গুলো আসছে দেখেন, এই যে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি আসছে সব। আর ঝামেলা আপনার খাইবেন কি এখন হ্যাঁ খাওয়া দাওয়ার পরেই করি নাকি? হ্যাঁ 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 তাহলে মিস খাই কিভাবে আচ্ছা থাক। ওই যে কন্টেন্ট টাইপ আছে না দাদা, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আমি যেটা বলতেছি ওইভাবে দিয়েন। আচ্ছা প্রথমে হবে ইভেন্ট নেম, ইভেন্ট আন্ডারস্কোর নেম। নতুন 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 করে নেন একটা, যেগুলো আছে এগুলো থাকবে। হ্যাঁ এখানে ইভেন্ট নেম হ্যাঁ সব ছোটবাদের আন্ডারস্কোর নিব হ্যাঁ আন্ডারস্কোর। হ্যাঁ তারপর এখন ওই পাশের টেবে লিখেন ভিউ আন্ডারস্কোর আইটেম, ভিউ আইটেম। হ্যাঁ ঠিক আছে। এতে হ্যাঁ এখন এখন সেভ করেন, সেভ করে প্রিভিউ করেন, সাবমিট করেন, দেখেন এখন পাচ্ছি কিনা।
না দাদা হ্যাঁ এই ইয়াতে কি করেন ট্রাভেল স্টুডিও ক্লিক করেন দেখি না হওয়ার কারণ কি তো হ্যাঁ সব বাদ দেন গুগল টেক ম্যানেজারে যান হ্যাঁ ট্যাগে ক্লিক করেন ভিউ আইটেম ভিউ কন্টেন্ট ঠিক আছে নিচে যান কন্টেন্ট নেম প্রোডাক্টস ট্রিগারটাই ক্লিক করেন তো জিএফর ভিউ আইটেম দাঁড়ান আমি দেখি জিএফর ভিউ আইটেম সবই তো ঠিক আছে তারপরও আসে না কেন হ্যাঁ এইখানে যেমন ভিউ হইতে ভিউ কন্টেন্ট হইতেছে ফায়ার হইতেছে হ্যাঁ এইখানে এক্সটেনশনই দেখাচ্ছে কিন্তু তারপরে এই যে এওসো টিকচলোতে দিয়ে ভিউ আইটেম বইছে এই যে থাম হ্যাঁ 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 তাহলে ওইখানে না আসার কারণ কি এমনিতে আমাদের সবকিছু ঠিকই আসবো এটা তো বুঝতেছি না নাকি ডিলেট করে নতুন করে রাখবো হ্যাঁ ডিলিট করে নতুন করে করেন আবার আচ্ছা এই যে ইভেন্ট নেম এটা তো ভেরিয়েবল কি ওই জায়গাতে বানিয়ে আসুন নাকি ভিউ আইটেমের আপনি না এটা ম্যানুয়ালি টাইপ করে দিলেও হবে এটা ডিলিট করে দেওয়ার পরে প্রথমে তাহলে ইভেন্ট নেমটাই রাখিয়েন আর কি আচ্ছা তো এইখান থেকে ডিলিট করে দিই হ্যাঁ 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 ডিলিট ডিলিট অবজেক্ট প্রপার্টিস কি কি দিতে হবে আমি বলতেছি হ্যাঁ সমস্যা নেই প্রথমে পিক্সেল আইডি ঠিক আছে পিক্সেল আইডি হ্যাঁ এখানে এখানে হবে ভিউ কন্টেন্ট এখন নিচে চলে যান নিচে চলে যাওয়ার পরে অবজেক্ট প্রপার্টিস আচ্ছা এইখানে ফার্স্টে কোনটা দিন ফার্স্ট ইভেন্ট নেম দাদা ফার্স্ট ইভেন্ট নেম ভিউ বানানটা ভুল হয়েছে VIEW হবে তারপর কন্টেন্ট টাইপ কন্টেন্ট আন্ডারস্কোর টাইপ ওই যে এর আগেগুলো আর কি দেন কন্টেন্ট নেম কন্টেন্ট আইডি ভ্যালু কারেন্সি এইভাবে না ওই যে নিচের গুলা হ্যাঁ একটু নিচে আছে দেখেন এই তো হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট টাইপ
কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, এগুলা আগে এগুলা আগে বসান এই পাশে। কপি হয় নাই মনে হচ্ছে। ফন্ট কেমন দালাই এই ফন্টুর শিল দিতেছি, কোনো ফন্টুর দিতে লাগে এইটা পোস্ট করলাম না গায়ে। মাউস দিয়ে করেন, রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিকটা হইতে টাচপ্যাডে দেখি, টাচপ্যাডে এসে এই তো হয়েছে, স্পেসটা কেটে দেবেন। হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট স্পেস নিতে হবে। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, হয়নি, কপি হয়নি এটা। ভালোভাবে কমিয়ে আসতো, টাচপ্যাডে করবার গেলে তো আমার অবস্থা খারাপ হবে। আপনি কিবোর্ডে কন্ট্রোল ভি কাজ করতেছে, কন্ট্রোল সি কাজ করতেছে নাকি আমি দেখ অবশ্যই বুঝলাম। আচ্ছা এখানে কি কোনো গোলমাল এলো নাকি? না, কন্টেন্ট টাইপ তারপর কন্টেন্ট নেম। ও আচ্ছা, ওটা তো ইয়া করে ধরতে ধরে কন্টেন্ট আইডিস, ভ্যালু কারেন্সি, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ঠিক আছে। এরপরে ভ্যালু কারেন্সি। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে তবে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট নেম, কন্টেন্ট নেমের জায়গায় ডিএলবি এফবি প্রোডাক্ট নেম। হ্যাঁ, প্রোডাক্ট নেম। কন্টেন্ট আইডি এর জায়গায় প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি না? হ্যাঁ, ভ্যালু জায়গায় প্রোডাক্ট প্রাইস। কারেন্সি, এই যে ডিএলবি কারেন্সি। হ্যাঁ, দ্যাটস ইট। এখন ট্রিগারটা নিতে হবে। ঠিক আছে, পেয়ে দিয়ে ফর বি আইটেম। হ্যাঁ ঠিক আছে। বিপিও আইটেম তাহলে সেভ দিয়ে দেই। হ্যাঁ, সেভ করে দিন।
লোডিং লোডিং শেষ হয়েছে, এই তো এখানে দেখাচ্ছে। More for like about. এর মধ্যে নাকি ওই যে আপনি সামারি নিচে ওই প্রোডাক্টের নামটা সহ আছে, এখানে ক্লিক করেন তো। আমার এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ক্লিক করেন। না এই যে উইন্ডো লোডেড পর্যন্ত আসছে, কিন্তু উইন্ডো লোডেডে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন, ও টেক্সট ফাইল আছে, এখানে নো দেখাচ্ছে। নট অ্যাডের আচ্ছা এড টু কার্টটা করেন তো, এই ভিউ আইটেমটা বাদ দিলাম মনে করেন, এড টু কার্টটা করেন, দেখি কি অবস্থা। এটা ওই কপি করে দেবো না প্রিয় আইটেমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিউ আইটেম এড টু কার্ট টাইপই হয়। কপি জানি কই থেকে করে ওই তো হ্যাঁ, উপর থেকে। এটা না হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাড টু কার্ট হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইভেন্ট এড টু কার্ট হবে। ট্রিগারিংটা পরিবর্তন হবে। এড টু কার্ট তো করা হয় নাই, হয়েছে দাদা? একটু করলাম ওই যে আসছে জিএ ফর অ্যাড টু কার্ট। হ্যাঁ, এই ইভেন্ট নেমটা এখান থেকে নিয়ে নেন পুরোটা। কপি লেখাটা ইয়ে করে দেন। যে পরে একটু ঠিক সবই ঠিক আছে, কিন্তু আইতাছে না কেন? যেগুলো আগে প্রিভিউ করা আছে ওগুলো কেটে দিন।
এখন পাশের ট্যাবে দেখেন তাই এই যে এখন দেখেন সবগুলাই হয়েছে দেখেন এই যে ভিউ আইটেমও হয়েছে এড টু কার্ডও হয়েছে দেখছেন এটাই মনে হয় গাদা হয়েছিল শিওর ও দেখে আর দেবো এখন পারচেসেরটা কিভাবে করবেন G4 ওইভাবে হবে নামটা আসবে আর কি তাই না হ্যাঁ চেক আউটটা আর পারচেসটা ভিডিও বানাবো পারছি ইনিশিয়াল চেক আউট আর পারচেস হ্যাঁ ইনিশিয়েট চেক আউট তো আমরা দেখতেই পাবো এখানে ইভেন্ট আচ্ছা নতুন ভাবে তৈরি করেন এখানে কিছু চেঞ্জেস আছে আর কি এই জায়গায় নিউজ দেবো তাই তো হ্যাঁ ফার্স্টে কি পারচেস না চেক আউট প্রথমে বিগিন চেক আউট তারপরে পারচেস ইন্টেল আইডি এখানে বিগিন চেক আউট মিশন চেক আউট তারপরে প্রপার্টিস এখন না হ্যাঁ অবজেক্ট প্রপার্টিস এখানে পাঁচটা কোনটা দেবো তাহলে ইভেন্ট নেম মানে এর আগেরটাই সেম কিন্তু ওই যে কন্টেন্ট নেম আর কন্টেন্ট আইডির জায়গায় জাস্ট সিজেএস যেগুলো কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করা ওটা দিতে হয় প্রথমে ইভেন্ট নেম কন্টেন্ট টাইপ মানে ইভেন্ট নেম লেখার পরে বাকিগুলো ওইখান থেকে নিয়ে আসেন ডক্স থেকে ইভেন্ট নেম তারপর এখন কি কন্টেন্ট টাইপ হ্যাঁ কন্টেন্ট টাইপ কন্টেন্ট নেম কন্টেন্ট আইডি ভ্যালু কারেন্সি এই কয়েকটা দিলেই শেষ আর এখানে তেমন কোনো কাজ নাই কন্টেন্ট টাইপ কন্টেন্ট নেম এরপরে ভ্যালু কারেন্সি তাই না হ্যাঁ ভ্যালু কারেন্সি পারচেস ভ্যালু কন্টেন্ট দেখানো ইভেন্ট বিগিন চেক আউট এখানে বিগিন থেকে আউট হইব হ্যাঁ BEGIN আন্ডারস্কোর চেক আউট GIN জি আন্ডার চেক আউট CHECK OUT হ্যাঁ না দেখি হ্যাঁ ঠিক আছে কন্টেন্ট প্রোডাক্ট এখানে না এখানে জাস্ট প্রোডাক্ট ও আচ্ছা এখান থেকে একটু নিচে আসেন নিচেও এরকম আছে আরো হ্যাঁ ওইখানে আরো নিচে আর একটু নিচে এই যে দেখেন হ্যাঁ ওই যে দেখেন কন্টেন্ট নেমে যায় সিজিএস হবে এবার আর এটাতে প্রোডাক্ট হবে ওটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে কন্টেন্ট নেমে যাবে সিজিএস পারচেস প্রোডাক্ট নেম হবে কন্টেন্ট নেম সিজিএস পারচেস প্রোডাক্ট নেম ওই যে দ্বিতীয় নাম্বারটা উপরে আর কন্টেন্ট আইডি এর জায়গায় সিজিএস পারচেস প্রোডাক্ট আইডি উপরেরটা হ্যাঁ আর ভ্যালু ডিএলভি পারচেস ভ্যালু ডিএলভি পারচেজ ভ্যালু হ্যাঁ আর কারেন্সি তো কারেন্সি হয় এখানে চেঞ্জ নাই
না ঠিক আছে 100%। ট্রিগারিং ক্লিক করো, GA4 begin checkout। না, কাস্টম আরো নিচে এই তো হ্যাঁ ওইখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ ওটাই হয়। GA4 begin checkout। পার্সেসের জন্য থেকে একটা কপি করলে এখন না হ্যাঁ হবে, জাস্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে না ভিতরে যায় তারপরে কপি করতে হবে। হ্যাঁ কর্নারে 3 ডট, এই তো কপি। তোকে ট্যাগটা চেঞ্জ করে না 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 ওই যে উপরে স্ট্যান্ডার্ড ইভেন্টের ইয়াটা ওটা চেঞ্জ করে দিতে হবে। দিই এটা হলো পার্সেসে ও পার্সেস প্যারামিটার কি কোনো চেঞ্জ হবে নাকি? প্যারামিটার কোনো চেঞ্জ হবে না, তা এইখানে শুধু আরো কিছু প্যারামিটার অ্যাড হবে। আচ্ছা পার্সেসেরটা যেন কি শুধু পার্সে? না 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 শুধু পারচেস কেন, অবশ্যই না। এটা তো পারচেজ করার অপশন নাই তাইলে GA4 পারচেস, GA4 পারচেস। এখানে নাই, পার্সেসেরটা নাই। না ওই যে আপনার বিগিন চেকআউটের আর ওটা এক ওই যে ওখানে দেওয়া আছে একসাথে GA4 পারচেস। বিগিনের হ্যাঁ এইখান থেকে কেটে দেবেন। হ্যাঁ ওই যে এই তো ঠিক আছে, এখানে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পারচেজের পিটা বড় হাতের লিখলে পরে কাজ হবে না। না কোনটা দিয়েছেন ওটা? হ্যাঁ ঠিক আছে, বলতেছি আর কি, এরকম করলে কাজ করে না আর কি। এখন আপনি ইয়াতে আসেন, অবজেক্ট প্রপার্টিস, এখানে অ্যাড প্রপার্টি ক্লিক করেন, এখানে অর্ডার আইডিটা নিয়ে আসেন, order_id। ওই ক্লায়েন্ট আইডি এটা না, মানে ম্যানুয়াল টাইপ করে লিখলেও হবে। order_id। তারপর আর এটা ভেরিয়েবল কি তৈরি করা হয়েছিল? আর হবে না, এতটুকুই, অর্ডার আইডির পরে আর হবে না, এটা মাইনাস করে দেন। হ্যাঁ এলে ভেরিয়েবল কি হইব? ট্রানজেকশন ট্রানজেকশন আইডি। আইডি দেখি পর আছে নাকি ডিএলভি ট্রানজেকশন আইডি করা হয় নাই। তারপরে কবে পেলেন?
ডিএলবি দিব না ই-কমার্স ডট ট্রানজেকশন আন্ডারস্কোর আইডি আমি আপনাকে ইয়াদের চ্যাট বক্সে দিচ্ছি। এদিকে নেই কোন জায়গায় আছে দেখেন? থেকে নেই হ্যাঁ নেন, এইখান থেকে আরেকটু নিচে যান। এই দেন তো, সাবমিট দিয়ে পাবলিশ করে দেখেন তো সব ভালো মতো কাজ করতেছে কিনা। কিন্তু পারচেস করার জন্য তো আপনি এটা নিছেন ক্লায়েন্টের কাছ থেকে। ওপেন নেম তো চেঞ্জ করা লাগবে তাই না অবশ্যই দাদা, এখানে হবে শুধু পারচেস, এই জায়গায় হইব শুধু পারচেস, অনলি পারপল। এটা চেক আউটের জায়গায় পারচেস লিখতে হবে। যেহেতু এটা পারচেস করার অপশন না, এটা আপনার এক চেক ক্যান্সেল পারচেস নিচে যান, ঠিক আছে কাজ করবেন। পারচেস ঠিক আছে মধ্যে জিও ফর পারচেস, ঠিক আছে। সাবমিট করে দেন তো আবার প্রথম থেকে দেখি। কানেক্ট হোক, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। ওই যে এক্সটেনশনে ক্লিক করেন তো ভিউ আইটেম করার আগে, পেজ ভিউটা এমন দেখাচ্ছে কেন? ইয়েলো দেখাইতে রেড হইলে হয়তো সমস্যা হইতো, ইয়েলো মনে কি ইয়েস। এখন আবার এক্সটেনশনে ক্লিক করেন, এখানে ভিউ আইটেমটা দেখাচ্ছে কিনা, অবশ্যই দেখাবে। আজ কমপ্লিট ভাবে করে ফেলেন তো, আমরা ওইখানে দেখবো আমাদের এই যে টেস্ট ইভেন্ট গেছে কিনা ফেসবুকের কাছে। Check out button front CMI and pants that দ্বিতীয় নাম্বার ট্যাবে যান, লোডিং শেষ হয়েছে না? হ্যাঁ সবই ঠিক আছে। চেক আউটটা এখনই করা হলো না? চেক আউট পেন আবার জানাইছে ওয়েলশটে দিয়ে দিই। মানে এটা কাজ না করার কারণ কি জানেন? এই যে নাম ফোন নাম্বার দেওয়া হয়নি, এই জন্য এটা এখন হবে না সম্ভবত। বিগিন চেক আউট,
এইখান থেকে তো হয়ে গেছে এটা। এই যে এখানে তার এখানে নট ফায়ার্ড আসছে সবগুলাই। ইয়া ওই এইখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন এখন টেস্ট ইভেন্ট। সার্ভার সেট করবেন? না, এখন সার্ভার সেট করবা পড়া আছে পুরো। এটা হলো খালি ইমার্জেন্সি কারণ তার ক্যাম্পেইন এটা পড়া ভালো। ভিউ কন্টেন্ট এড টু কার্ট। কি কার্ডটা হয়নি আমার। হ্যাঁ চেক আউটটা কাজ করতেছে না। শুনেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই ওইটা নিয়েন আর কি, টেস্ট পারপাসে, টেস্ট অর্ডার। আর এইখানে ভিউ টু ইস্যু, এই ক্লায়েন্টটা বেশি একটু অফলাইনে অনলাইনে থাকে না, এর জন্য লোক ঝামেলা আরো বেশি, বুঝতে পারছেন? এর জন্য লোক এটা সাপ্লিং এর কাজটা কমপ্লিট কইরা ডেলিভারি দিতে হবে। 3 দিন পর পর অনলাইনে আসে। 3 দিন পর। আমার যদি আজকে প্রয়োজন হয় আমি কি করবো তাহলে? এটাই সমস্যা। এর জন্য খালি ব্রাউজার সেটটা কমপ্লিট কইরা, যেহেতু চেক আউট মেক আউট এগুলো যদি পারফেক্টলি বাটন কাজ করে তো পারচেজ করার কথা। একটু আরও ঠিক আছে, কিন্তু বিগিন চেক আউট আর পারচেস তখন ভিউ আইটেম আসছিল না, এখন আসতেছে। এখন আবার চেক আউট আর পারচেসটার কথা বলে, কিন্তু চেক আউটটা আসতেছে না। আজ একটু ওয়েট করে দেখেন, হ্যাঁ একটু পরেও আসতে পারে। আর ওই এক্সটেনশনের ভিতরে যান দেখি সেটিংসে।